আল্লাহ তাআলা একক ইলার প্রমাণ আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ নবীর শোনায় দেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বরং আল্লাহ এক। নবী আপনি জানায় দেন তোমার ইলাহ এক, যার কোনো দ্বিতীয় নাই, তিনি একক বা এক, তার কোনো দ্বিতীয় নাই। নবী আপনি জানায় দেন তিনি রহমান, তিনি রহিম, তিনি সারা আসমান এবং জমিনে দ্বিতীয় কোনো ইলাহ হতে পারে না, বরং আল্লাহ এক এবং দ্বিতীয়। প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি জানেন, আপনি তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে একক ইলাহ, দ্বিতীয় কোনো ইলাহ নেই। শুধু তাই নয়, আজকে আমরা ছোট্ট একটি সূরা থেকে আমরা আলোচনা করব, যে সূরাটা সকলের সুপরিচিত সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, 112 নম্বর সূরা আমি আপনাদের সামনে পাঠ করেছি, এ থেকে আমরা আলোচনা করব। আমরা সর্বপ্রথম এই সূরার শানে নজুল জানব। এই সূরার শানে নজুল সম্পর্কে আগে আমরা অবগত হব। সূরার শানে নজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার আইডেন্টি কার্ড এবং আল্লাহ তাআলার যে পরিচয় বহন করে, আল্লাহ তাআলার ব্যক্তিগত সিফতি পরিচয় তারা জানতে চান। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা কথা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই। যখন কাফেররা আল্লাহ পাকের আইডেন্টি কার্ড এবং জাতীয় পরিচয়পত্র জানতে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালন করলেন। সঙ্গে সঙ্গে মহান রব্বে করিম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল পাঠায় দিয়া সূরাতুল ইখলাস নাজিল করেন। কোরআনুল কারীম প্রমাণ করছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবল, নবী বলছেন আল্লাহ তাআলা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, মহান রব্বে কারীম, যিনি আরশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সমস্ত জগতের মালিক, আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে পাঠায়া দেন। সঙ্গে সঙ্গে কাফেরদের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে আল্লাহ তাআলার আইডেন্টি কার্ড এবং আন্তর্জাতিক মানের যে আমরা বর্তমানে যেটাকে আমরা চিনি যে আইডেন্টি কার্ড, এই কার্ড আল্লাহ তাআলা প্রেরণ করলেন আল্লাহর পরিচয় বহন করার জন্য। আল্লাহ তাআলা একটি সূরা নবীকে শোনায় দিলেন। আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল কানে কানে এসে শোনায় দিলেন, নবী কাফেরদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ডাক দিয়ে বলেন, শোনো, তোমরা তো আমার রব আল্লাহর পরিচয় জানতে চাইলা, আমার রব আমার আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। শোনো আমার রবের পরিচয়। এক নাম্বার, নবীর আল্লাহ তাআলা আমরের সিগাতে আল্লাহ আদেশ করেন। আল্লাহ বলেন, নবী তাদেরকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি তাদেরকে বলেন আল্লাহ এক এবং দ্বিতীয়। আপনারা যারা এখানে আসছেন, আপনারা জানেন যে আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতাধীন এবং একমাত্র ইলাহ একজন, উনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
আল্লাহ তাআলা একক ইলার প্রমাণ আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ নবীর শোনায়া দেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বরং আল্লাহ এক। নবী আপনি জানায় দেন তোমার ইলাহ এক, যার কোনো দ্বিতীয় নাই, তিনি একক বা এক, তার কোনো দ্বিতীয় নাই। নবী আপনি জানায় দেন তিনি রহমান, তিনি রহিম, তিনি সারা আসমান এবং জমিনে দ্বিতীয় কোনো ইলাহ হতে পারে না, বরং আল্লাহ এক এবং দ্বিতীয়। প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি জানেন, আপনি তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে একক ইলাহ, দ্বিতীয় কোনো ইলাহ নেই। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে নিজেই তার একত্ব ইলাহ প্রমাণ আল্লাহ নিজেই নবীকে দিয়ে কোরআনুল কারীমে আল্লাহ তারা নিজেই প্রমাণ করছেন। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। আল্লাহ তাআলা নিজেই তার একত্ববাদের পরিচয় দেন। আল্লাহ জানায় দেন আমি একক আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ হতে পারে না, বরং আল্লাহ এক। কিভাবে আল্লাহ তাআলা বলেন শাহিদ আল্লাহ, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বরং আমি আল্লাহ নিজেই তার সাক্ষ্য প্রদান করলাম। শুধু তাই নয়, আল্লাহ তার নবীকে শোনায়া দিলেন, ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমা, আল্লাহ তাআলা বলেন আমি এবং আমার ফেরেশতা এবং জ্ঞানীগণ সততা এবং ইনসাফের সহিত আমি আল্লাহকে একত্ববাদের সাক্ষ্য প্রদান করেছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ বলছেন যে আমি ছাড়া আর কোনো ইলাহ হতেই পারে না, কারণ আল্লাহ তাআলা যেই কাফেররা প্রশ্ন করেছিলেন, আল্লাহ বলেন যদি তারা অধিক ইলাহকে যদি তারা পেতে চায় তাদেরকে প্রশ্ন করেন এই আসমান সৃষ্টি করেছে কে, কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء। আল্লাহ বলেন নবী তাদেরকে আপনি প্রশ্ন করেন, নবী কুল মান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, নবী কাফেরদেরকে আপনি প্রশ্ন করেন যারা আমি আল্লাহর পরিচয় পেতে চায়, যারা আমি আল্লাহ মা বাবার পরিচয় জানতে চায়, আমার আত্মীয় স্বজনের পরিচয় বহন করতে চায়, নবী আপনি তাদেরকে বলেন, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন তোমাদের মাথার উপর যে আসমান, এই আসমানের মালিককে? সঙ্গে সঙ্গে ওই কাফেররাই জবাব দেয় আসমানের মালিক কুলিল্লাহু, আসমানের মালিক আর কেউ নয় আল্লাহ। আসমান এবং জমিনের মালিক কে? নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন আসমান এবং জমিনের মালিক কে? তার মানে হচ্ছে যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনাকে অভিভাবক এবং তাহার দাসত্ব করতে হবে, পৃথিবীর কারো দাসত্ব করা যাবে না। কথা বলেন ঠিক কি না? কারণ কোরআনুল কারীমের নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে আরো সুন্দর করে একত্ববাদের শিকার প্রমাণ করলেন। একত্ববাদের বিষয়টা আল্লাহ তাআলা নিজেই প্রমাণ করলেন। কিভাবে শুনেন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
শোনো আমার আল্লাহ তাআলা একক ইলা কিভাবে শোনেন। আবার নবীকেও আল্লাহ তাআলা এককভাবে ইলা শিখাইলেন। আল্লাহ এক তার প্রমাণ দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি জানিয়ে দেন, ইয ক্বালা লিআবিহি, আপনার পিতাকে বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউন, আপনি এমন জিনিসকে ডাকবেন না, এমন অধিক ইলাকে ডাকবেন না যারা হাজারো ইলা থাকা সত্ত্বেও আপনার কোনো অভাব পূরণ করতে পারে না। তাদের কান আছে, কান দিয়ে শুনে না, তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা উপলব্ধি করতে পারে না। বরং এমন জাতি, এমন ইলা তোমাদের কিছুই তোমাদের করতে পারবি না। আল্লাহ বলেন শুধু তাই নয়, শোনো আমার আল্লাহ একত্ববাদের পরিচয় আল্লাহ তো তাকে বলা হয়। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানিয়ে দেন আমার আল্লাহর পরিচয়ের মধ্যে এক নম্বর পরিচয় হলো আল্লাহ একক ইলা, দ্বিতীয় কোন ইলা হতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ বলেন সূরাতুল হাদীদ আল্লাহ তাআলা বলেন 57 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন যে আল্লাহ প্রথমে ছিলেন, তিনিই তো হলো রব, তিনিই তো একক ইলা, যিনি প্রথম ছিলেন, যিনি আসমান এবং জমিনে কেউ ছিল না। আর যখন এখনো পৃথিবীতে সবাই আছে, এখনো উনি আছে, যখন পৃথিবীর কিছুই থাকবে না তখনও উনি থাকবেন। উনি হচ্ছে একক ইলা, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, নবী জানায়া দেন যদি আল্লাহ ছাড়া যদি দুইজন কোনো ইলাহা থাকতো, যেমন আপনাদেরকে বোঝাই বাংলাদেশে মাত্র দুইটা দলে বিভক্ত হওয়ার কারণে এক দল ক্ষমতায় থাকলে আরেক দলকে চোখে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ যদি দুইজন হতো তাহলে যে আসমান এবং জমিনে অসংখ্য সৃষ্টি আছে, তাহলে এই সৃষ্টির মধ্যে ভেদাভেদ হয়ে পাটল ধরে, রাজনীতির মধ্যে পাটল ধরে তারা এক একজন এক এক জিনিস নিয়ে আলাদা হয়ে যেত। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত 17 বছর এক দল এই বাংলাদেশের ক্ষমতায় ছিল, আর এখন ওদেরকে যখন ছাত্র আন্দোলনের মধ্যে যখন তাদেরকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করলেন, এখন আরেকটি দল এসেছে, তারাও তাদের মধ্য থেকে আবার 3-4টা দল ফাটল করে দুনিয়াটাকে, এই সারা বাংলাদেশটাকে বিশৃঙ্খলা এবং মানুষের মনে অশান্তি সৃষ্টি করছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহ যদি দুইজন হইতো, আল্লাহ যদি একাধিক হতো, একের অধিক হতো, তাহলে বলেন আসমান এবং জমিনের মধ্যে কি অবস্থাটা না সৃষ্টি হইতো। এই জন্য আল্লাহ বলেন নবীরে শোনায়া দেন, নবী কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর ক্ষমতা এক, আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো দ্বিতীয় নাই। আসমানেও আল্লাহ একজন, জমিনেও আমার আল্লাহ একজন, বরং আসমানে যা আছে সব কিছু ক্ষমতার অধিক তো একজন, এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু ক্ষমতার মালিক একজন। আল্লাহ তাআলা এই কথাটা নবীকে এইভাবে বুঝাইতেছেন, মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুকুম আলা বা'দিন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন নবী तमाम পৃথিবীকে আপনি জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। যদি আল্লাহ এক ছাড়া যদি দ্বিতীয় হইতো, শুনেন অবস্থাটা কেমন হতো। আল্লাহ নিজে বলেন মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালিদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, যদি আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো, আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে এই সৃষ্টি নিয়ে আলাদা হয়ে বিবাদ সৃষ্টি হয়ে যাইত। তাহলে বলেন আসমানে গন্ডগোল লেগে যেত, দুই আল্লাহ দুই খুদা আকাশের মধ্যে লাগতো মারামারি। আকাশ যখন আকাশের মধ্যে দুইজনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে আকাশ ভেঙ্গে আমাদের উপর পড়তো কিনা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন না, আসমান এবং জমিনে আমি আল্লাহ ছাড়া একক কোনো ইলাহ হতেই পারে না, আর হবেও না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যে আসমানেও আমি আল্লাহ এক, জমিনেও আমি আল্লাহ এক, আর এই আসমান এবং জমিনে কেবলমাত্র শুধুমাত্র আমার রাজত্ব চলবে, আমার পৃথিবীতে কোরআন এবং হাদিসের আইনে চলবে, কথা বলেন ঠিক কিনা?
এই আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক, এটা আমরা চাই কি চাই না? আমরা কোনো ধরনের আস্তানি মাস্তানি কোনো দল আমরা বুঝি না। দল মত নির্বিশেষে কোরআন এবং হাদিসের রাজ কায়েম হোক, এটা আমরা আমাদের এই বাংলাদেশে 18 কোটি মানুষের স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের নবীকে আল্লাহ তাআলার 2 নম্বর পরিচয় তুলে ধরলেন, আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আর এই পৃথিবীতে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের মুখাপেক্ষী, সব আল্লাহ পাকের মুখাপেক্ষী। কারণ আল্লাহর কাছে সবাই চাইতে হয়, সবার প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে চাইতে হয়, কিন্তু আল্লাহ তাআলা কারো কাছে চাইবার কোনো প্রয়োজন নাই। মনে করেন আমরা আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ যদি পৃথিবীতে কোনো কিছু করতে চায় কারো কাছে জবাবদিহি করা লাগে না, কারো কাছ থেকে অনুমতি প্রদান করা লাগে না, বরং আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী নয়, বরং আল্লাহ সারা আসমান এবং জমিনের সব প্রাণীগুলা আল্লাহ পাকের মুখাপেক্ষী। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, আমরা কেমনভাবে মুখাপেক্ষী। মনে করেন আমাদের খাদ্যের অভাব, চাইতে হয় কার কাছে? আওয়াজ করে বলেন, চাইতে হয় কার কাছে? আমাদের খাদ্যের প্রয়োজন, চাইতে হয় আমার আল্লাহর কাছে। আমাদের সন্তানের প্রয়োজন, চাইতে হয় আমার আল্লাহর কাছে। আমাদের সুস্থতার প্রয়োজন, চাইতে হয় আমার আল্লাহর কাছে। বরং আমরা সকল মানুষই আল্লাহ পাকের মুখাপেক্ষী। মানুষ বিবাহ করেছেন, সন্তান হয় না, দীর্ঘদিন চলে যাচ্ছে, কিন্তু মানুষ মুখাপেক্ষী আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে আছে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ, আসমান এবং জমিনে এমন কোনো প্রাণী নাই অমুখাপেক্ষী হয়ে কেউ দুনিয়া এবং আখিরাতে চলতে পারবি না। বরং কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ অমুখাপেক্ষী, তার কোনো প্রেক্ষির কোনো প্রয়োজন পড়বে না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু তার অধীনস্থ, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র রব আমার আল্লাহ। চিক্ষান আল্লাহু আকবার। মনে করেন আমার সন্তান নেই, মনে করেন আপনার সন্তান হচ্ছে না, সন্তান আপনি মুখাপেক্ষী হয়ে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলছেন, যখন যদি সন্তান না হয় কোনো মাজারে গিয়ে সেজদা দিবে না, কোনো বাবার কাছে সন্তান চাইবে না, এবং কোনো মানুষের কাছে তুমি আত্মসমর্পণ করবি না। কারণ আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, আমি পৃথিবীর কারো কাছে কোনো মুখাপেক্ষী নয়। বরং তোমরা যখন যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে তোমার স্ত্রীর গর্ভে তোমার জন্য সন্তান দিতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটা এইভাবে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুখরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ বলেন, নবী জানায়া দেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা করেন তিনি তা সৃষ্টি করতে পারেন, আর যাকে ইচ্ছা তাকে যা কিছু ইচ্ছা দিতে পারেন, যা ইচ্ছা না তিনি আর কাউকে কোনো কিছু দেন নাই, কোনো জবাবদিহি তার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলেন, শোনো, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, আমি আল্লাহ যার ইচ্ছা করি তোমার মেয়ে সন্তানের বাবা বানায়া দেই। আমি আল্লাহ যারে ইচ্ছা করি ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি ছেলে সন্তানের বাবা বানায়া দেই। দেখবেন অনেকের ঘরে 5টা 6টা মেয়ে হচ্ছে, ছেলে হচ্ছে না। বলেন, আওয়াজ করে বলেন, ছেলে মেয়ে দেওয়া মালিক একজন, উনিকে আমার আল্লাহ বলেন। এই পৃথিবীতে এই একমাত্র আল্লাহ তাআলা পৃথিবীতে একমাত্র অমুখাপেক্ষী, আর পৃথিবীতে সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার রিজিক নাই, তোমার রিজিকের অন্বেষণ, রিজিক তোমার জন্য অভাব, রিজিক চাইবে কার কাছে? বরং আমি আল্লাহ পৃথিবীর কারো কাছে রিজিকের জন্য আবেদন করতে হয় না, কারো কাছে রিজিকের জন্য আমার কোনো আবেদন করার প্রয়োজন নাই। বড় রে বান্দা, তুমি যখন রিজিকের অভাবে পড়বি, পেরেশানি যখন পড়ে যাবি রে বান্দা, তখন পৃথিবীর কাউরে ডাক দিবি না রে বান্দা, আমি আল্লাহ রে যখন আল্লাহ বলে ডাক দিবি রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য আসমান এবং জমিনের সব বারাকার দরজাগুলা খুলে দেব।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা যখন কেবলমাত্র শুধুমাত্র তোমরা আমার কাছে রিজিকের জন্য মুখাপেক্ষী হবে, আমি আল্লাহ আসমান এবং জমিনের যতগুলা রহমতের দরজা আছে, আমি আল্লাহ সবগুলা রহমতের দরজা বান্দা তোদের জন্য খুলে দেব। শিক্ষামে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন তোমাদের তো শুধু তোমরা তো হাত আছে পাশে, কিছু টাকা ব্যাংকে জমা রাখার মতো তোমাদের সঞ্চয় করার মতো জায়গা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, জ্ঞান আছে, কিন্তু পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যে প্রাণীগুলার কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই এবং সঞ্চয় করে রাখার মতো কোনো জায়গা ব্যাংক ব্যালেন্সও নাই। কিন্তু আমি আল্লাহ যখন ওই প্রাণীগুলা সকালবেলা যখন ক্ষুধা নিয়ে যখন বের হয়ে যা, ক্ষুধা নিয়ে যখন ডানা মেরে যখন আমার জমিনে ছড়িয়ে যা, আমি আল্লাহ ক্ষুধা অবস্থা যখন পাখিগুলা বের হয়ে যা, আমি আল্লাহ ওই পাখিগুলার রিজিকের জন্য আমি আল্লাহ আমার বিচরণশীল প্রাণীর জন্য রিজিকের ফাইসালা করে দেই। সারাদিন তারা আহার করে সন্ধ্যায় যখন ফিরে যা, আমি আল্লাহ তাদেরকে পেট ভর্তি বানায় তাদের আপন আপন বাসায় পৌঁছায় দেই। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমরা যখন আমি আল্লাহর কাছে যখন রিজিকের জন্য যখন মুখাপেক্ষী হবে, আমি আল্লাহ বান্দা তোর জন্য আসমান এবং জমিনের সমস্ত বারাকা এবং রিজিকের সব দরজাগুলা বান্দা খুলে দেব। এই জন্য আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে 2 নম্বরে বলেন আল্লাহুস সামাদ, যে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, আর পৃথিবীর সব মানুষ আমরা আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আমার সুস্থতা দরকার, আমরা চাইব কার কাছে? আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী। আমাদের এই কোরআন এবং হাদিসে প্রচার করার ক্ষেত্রে আমাদেরকে মানুষ কত অত্যাচার করতেছে, কত নির্যাতন করছে, সবগুলো স্বীকার করছি, কিন্তু আমরা সাহায্য চাইব, মুখাপেক্ষী হবে একজনের কাছে, পৃথিবীর কারো কাছে নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিব, কিন্তু কোনো নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই, লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই, এবং ওয়ালাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। কারণ আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জন্ম দেই নাই এবং কারো কাছ থেকে আমি জন্মগ্রহণ করি নাই। কিন্তু এই পৃথিবীতে এক প্রকার জাতি ছিল, তারা বলে বেড়ায় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সন্তান। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। কারণ ঈসা রুহুল্লাহ আল্লাহ পাকের সন্তান হতেই পারে না, কারণ আল্লাহ কোরআনে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, বরং আল্লাহ যেটা বলছে সেটাই সত্য। আর পৃথিবীর যত নাস্তিক বেঈমান মুরতাদরা যা বলবে সবগুলা অসত্য, মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন না আমি কাউকে জন্ম দেই নাই, তাহলে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জন্ম দেন নাই, এটা চিরন্ত সত্য। শুধু তাই নয়, কোরআনুল কারীম প্রমাণ করছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জন্ম দেয় না, আল্লাহর সন্তান হতে পারে না। আল্লাহ নিজেই কোরআনে বললেন ইন্নামাল মাসীহু ঈসা ইবনুল মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলাল মারইয়াম ওয়া রূহুম মিনহু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূল। আমার আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের সন্তান, কিন্তু মারিয়ামের গর্ভে থেকে সন্তান এইভাবে এসেছে। আমার জিবরাইল রুহুল আমিনকে আমি পাঠিয়ে দিলাম। রুহুল আমিন যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে প্রবেশ করলেন, হাম্মাম খানা যখন ঢুকলেন, তার বুকের মধ্যে ফু দিলেন। তাফসিরের মধ্যে পাওয়া যায় তার বুকের মধ্যে ফু দিলেন। দ্বিতীয় আরেকটি অন্য তাফসিরে পাওয়া যায় 2 ঠোঁটের মধ্যবর্তী স্থানে যখন ফুৎকার দিলেন, আবার আল্লাহর হুকুমে বাবা ছাড়া সন্তান মারিয়াম আলাইহিস সালামকে গর্ভধারণ করার ক্ষমতা দিয়েছেন। তার মানে কোরআন নিখুঁত প্রমাণ করেছে যে রুহুল
জিব্রাইল আলাইহিস সালামের মুখের ফুৎকারের কারণে ঈসা আলাইহিস সালাম হয়েছেন, এখানে আমরা আল্লাহর সন্তান বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিভাবে বলবেন? আপনাদেরকে আমি একটা কথা বলি, সন্তান হতে গেলে সন্তান যদি হতে হয় তাহলে মা বাবার প্রয়োজন পড়ে, কিন্তু সন্তান হতে গেলে স্ত্রীর প্রয়োজন পড়ে। সন্তান হতে গেলে একটা মার, বেসিকলি একটা মার বিশেষ প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা নিখুঁত করে আল্লাহ বলছেন যে তোমরা কি করে বলো ঈসা আমার সন্তান, কারণ ঈসা তো মারিয়ামের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে আমার রুহুল আমিন জিব্রাইলের ফুকের মাধ্যমে। কিন্তু শোনো, তোমাদেরকে আমার আল্লাহ তাআলা নিখুঁত করে জানিয়ে দিলেন কিভাবে আমার রব সন্তান হতে পারে, কিভাবে আল্লাহর সন্তান হতে পারে। আল্লাহ তাআলা বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনা লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে ওপেন চ্যালেঞ্জ করে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই পৃথিবীতে, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাতুন, কিভাবে আমার সন্তান হবে, কিভাবে আমার সন্তান হবে। দুনিয়ার মানুষ শোনো, কিন্তু আমার তো সাহিবাতুন, আমার কোনো সাথী নাই, আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো দুনিয়ার কোনো বান্ধবী নাই, আমার কোনো দুনিয়ার কোনো সঙ্গী নাই, আমার সহধর্মিণী নাই, আমার কি করে সন্তান হতে পারে? ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বরং আমার কি করে সন্তান হতে পারে? আমার তো স্ত্রী নাই, আমার সন্তান হবে কি করে? বরং আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি, প্রতি সৃষ্টি সম্পর্কে আমি আল্লাহ তাআলার যথেষ্ট ইলম আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, না আমার সন্তান হতে পারে না, কারণ লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই, ওয়ালাম ইউলাদ, আমিও কার কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, বরং আমি আল্লাহ একক আল্লাহ। বলেন আল্লাহ তাআলা, অনেকের মনে প্রশ্ন আল্লাহ কোথায় থেকে এসেছেন? এই প্রশ্নের জবাবে আমরা বলবো, আল্লাহ কোথায় থেকে এসেছে তার পরিচয় তিনি ভালো জানেন। আমরা এই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আমার আল্লাহ যেইভাবে আসছেন সেইভাবেই আমরা এটি মেনে নেওয়া আমাদের জন্য ফরজ। বরং আমাদের উচিত আমরা যেন খুব শর্টকাট সুন্দরভাবে যেন আমরা আল্লাহ তাআলার এই নেওয়াজকে আমরা মেনে নিই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা চতুর্থ নম্বরে আল্লাহ জানায় দেন, আমার সমকক্ষ আসমান এবং জমিনে, আমার সমকক্ষ আসমান এবং জমিনে আর কেউ হতে পারে না। আমার সমকক্ষ আর কেউ নাই, কারণ আমি আল্লাহ যা পারি এই পৃথিবীতে আর কেউ কিছু পারে না। বলেন, এই জমিন যদি পেটে যা, এই জমিন যদি পেটে চুরচির হয়ে যা, জমিন থেকে রিজিকের দরজা বন্ধ হয়ে যা, আসমান এবং জমিনে এমন কোনো বাবার ক্ষমতা নাই এই জমিনটাকে যৌবনে ফিরিয়ে দিয়ে এই জমিন থেকে ফসল উৎপাদন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কেবলমাত্র শুধুমাত্র আমার রব আল্লাহ তাআলারই আছে। এই জন্য আল্লাহ বলছেন যে আমি এই আমার সমকক্ষ আসমান এবং জমিনে কেউ হতেই পারে না। কোরআন বলছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, যেই আমি হলাম আমার সমকক্ষ কেউ হতে পারে না, আসমান এবং জমিনে আমার সমকক্ষ কেউ নাই, বরং আমি আল্লাহ তোমাদের জন্য জমিন নামক এই জমিনটাকে আমি তোমাদের জন্য বিছানা বানায় দিলাম। তো উপরের দিকে তাকায় দেখুন, 7 আসমান আছে, 7টি আসমানকে তোমাদের জন্য সামিয়ানা বানায় দিলাম। শুধু তাই নয়, যখন এই জমিন চৌচির হয়ে যাবে, জমিনের মধ্যে যখন যৌবনের প্রয়োজন পড়বে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনের যৌবনে ফিরিয়ে দেই। আমি আল্লাহ এই জমিন থেকে তোমাদের জন্য ফল ফলাদি খাদ্য শস্য উৎপাদন করে দেই। বলো তোমরা যারা জানো
যাদের তোমাদের জানিয়া শুনিয়া তোমরা কাহাকে আমি আল্লাহর সমকক্ষ মনে করো। কারণ এই ক্ষমতা আসমান থেকে পানি বর্ষণ করে জমিনটাকে, মরা জমিনকে যৌবনে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? হতেই পারে না। এই জন্য আল্লাহ বলছেন আমার সমকক্ষ আসমান এবং জমিনে কেউ হতে পারে না। কারণ আমি আল্লাহকে যখন তোমরা ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেই। এবং যারা বলে আমার সমকক্ষ কেউ আছে, তাদের কোনো দলিল নাই। আল্লাহ নিজে বলতেছেন, যদি কেউ বলে আল্লাহর সমকক্ষ কেউ আছে, তা দলিল চাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ নিজেই বলছেন আমার সমকক্ষ কেউ দাবি করলে তার প্রমাণের কোনো দরকার নাই। কারণ বিনা প্রমাণে সে কাফের, মুশরিক, মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ বলেন, ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربهم إنه لا يفلح الكافرون। আল্লাহ বলেন, যদি কেউ আমার সমকক্ষ কেউ যদি দাবি করে, তাহলে তোমরা বলবা কেউ যদি আমার সঙ্গে অন্য মাবুদকে ডাকে, তোমরা ডাকো লা বুরহানা লাহু বিহিম ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহিম ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আমার আল্লাহ বলেন, তাদের কোনো প্রমাণের দরকার নাই। বিনা প্রমাণে তারা কাফের, মুশরিক, বেঈমান। তার হিসাব আমার রবের কাছে আছে না নাই? এমন কাফের কখনো সফলতা লাভ করতে পারে না। যারা বলে আল্লাহর সমকক্ষ পৃথিবীর কোনো মানুষ হতে পারে, এরা কখনো সফলতা হতে পারে না। কারণ আল্লাহ একক, আল্লাহ তাআলা সমকক্ষ আসমান এবং জমিনে কেউ হতে পারে না। কারণ একটা জিনিস মনে রাখেন, আপনি মানুষকে ডাকবেন দূরের কথা, আমার নবীরেও আল্লাহর জায়গায় ডাকলে আমার নবী নিষেধ করছেন, এবং আল্লাহ নিজে কোরআন নিষেধ করেছেন যে আমার নবীও তোমার কোনো ভালো মন্দের কল্যাণ অকল্যাণ করতে পারে না। কোরআন বলছেন, কোরআনুল কারীম, নবীকে যে যদি আল্লাহর সমকক্ষ যদি কেউ মনে করে, এটাও কাফের হয়ে যাবে। কারণ নবী কখনো আল্লাহর সমকক্ষ হতে পারে না। কারণ মানুষ যখন কল্যাণ দিতে পারে আমার আল্লাহ, বান্দার অকল্যাণ দিতে পারে আমি আল্লাহ। বরং কল্যাণ এবং অকল্যাণ আমার নবী কলিজার টুকরা মুহাম্মদও দিতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল ইন্নামা আদউ রাব্বি ওয়া লা ইউশরিক বিহি আহাদা কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়া লা রাশাদা। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন আমি তোমার রবকে ডাকি, কোনো জিনিস যদি প্রয়োজন পড়ে রে, আমার নবী বলেন ডাকে কারে? নবীর যদি কোনো জিনিস প্রয়োজন পড়তো, ডাকতো কাকে? আল্লাহকে। তা আপনি নবীকে ডাকবেন কেন? নবীকে ডাকা, কারণ বিপদের মুহূর্তে আপনি নবী আপনাকে সাহায্য করতে পারে না। সাহায্য করতে পারে একজন, উনি আমার রব, আমার আল্লাহ। আল্লাহ বলছেন আমার নবীও বিপদে পড়লে আমাকে ডাকতো এবং আমার সাথে কাউকে শরীক করতো না। বলুন আপনি, আল্লাহ তাআলা বলছে, হে নবী আপনি জানিয়ে দেন যে তোমাদের কোনো ক্ষতি এবং তোমাদের কোনো লাভ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারি না। তাহলে আমরা মূল কথা হচ্ছে সূরাতুল ইখলাসের সাদামাকা জুমার দিন তাফসীর থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা 4টা পয়েন্ট থেকে আলোচনা করেছি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 4টি, 1টি রুকু আছে। এই পবিত্র কোরআনে 112 নম্বর সূরা। এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ বলেছেন। 1 নম্বর আল্লাহ এক এবং দ্বিতীয়। 2 নম্বর তিনি ওয়ামুকাব্বেকি, কারো মুকাব্বেকি নাই। 3 নম্বর হচ্ছে তিনি কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি। 4 নম্বর হচ্ছে তিনি তার সমকক্ষ, আল্লাহর সমকক্ষ আসমান এবং জমিনে কেউ হতেই পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের এই পরিচয় পাওয়ার পর আমরা সমস্ত প্রকার শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত দান করুক। সকলে পড়ছি আমিন। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।